আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ধরছি হলো টেন্সের মধ্যে একটা টেন্স দিয়ে একটা সেন্টেন্স দিয়ে কিভাবে 12টা টেন্সে মুভ করা যায় সেই ফর্মুলা সহ প্রতিটা টেন্সকে বুঝিয়ে বুঝিয়ে এবং কোন ওয়ার্ডগুলো বসলে কোন টেন্সটা হবে সেটা ইন্ডিকেটর থেকে টোটাল হোল সেন্টেন্স এবং সেন্টেন্স মেকিং প্রসেস সহ আমরা টেন্সটাকে আজকে দিয়ে দিব। এই ক্লাসটা যদি করো তোমরা বিশ্বাস রাখো তোমাদের টেন্সের পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ফলো করো এখানে টেন্স। বেসিক্যালি যদি বলা হয় যে টেন্স বলতে আপনারা কি বুঝেন, তাহলে টেন্স বেসিক্যালি আমরা বলি যে সময় নির্দেশক। এখানে ভার্বটা কোন সময়ে সম্পাদিত হয়েছে টেন্স আলটিমেটলি সেই জিনিসটাকে ফলো করে বা ওইটাকে ইমপ্লিমেন্ট করে দেখায়, মানে কোন সময়টাতে ভার্বটা সংগঠিত হয়েছে। সো এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, যদি আমরা ফোকাস করি যে আই স্পিক ইংলিশ, আই এম স্পিকিং ইংলিশ, আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 3 minutes, আই স্পোক ইংলিশ। এখানে প্রত্যেকটা এক একটা স্ট্রাকচারকে ফলো করেছে, প্রত্যেকটা এক একটা স্ট্রাকচারকে ফলো করেছে। ফার্স্ট রাউন্ডে যদি আমরা যাই তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনির্দিষ্ট বর্তমানকালকে এটা বোঝানো হচ্ছে, অনির্দিষ্ট বর্তমানকাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম এখানে ইউজ হচ্ছে প্লাস অবজেক্ট। আমরা যদি সেকেন্ডটাতে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাতে কি হচ্ছে, এটাতে যদি আমরা ফোকাস করি এটাতে হচ্ছে হলো